এরা অফ ন্যাশনালাইজেশন, আজকে এরা অফ প্রাইভেটাইজেশন। তখন আমরা অ্যাকোয়ার করতাম, এখন আমাদের ভারতবর্ষ সেল করে যাচ্ছে। এবং মণিপুরও ভারতবর্ষ যেভাবে ইন্দিরা গান্ধীর সময় যে বলিষ্ঠ পদক্ষেপ ছিল করেছেন, আজকে শুধু ডিভাইড অ্যান্ড রুলের পলিটিক্সে সাম্প্রদায়িকতার শিকারে আজকে মণিপুর কেন ভারতবর্ষের অনেক জায়গায় জ্বলছে আগুন, অথচ সেন্ট্রাল গভর্নমেন্ট তার কোনো খেয়াল নেই। তারা হাঁ করে বসে আছেন, তাদের নিজেদের সাপোর্টেড সরকার, তাদের নিজেদের অ্যালাই, তারা ফেল করছে আর অমিত শাহ মিটিং করছে। আপনি দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জিকে দেখে এসেছেন। মমতা ব্যানার্জি যেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রীকে এখন বলছে যে ভবিষ্যৎ বলে ভালো হয়, এইটা কি কোনোভাবে অনেকে বলছে? মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। একটা আধটা ঘটনা ক্রিমিনালের, সেটা সারা জীবন ছিল। যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল, যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন, যখন সিদ্ধার্থ রায়ের সময় চলে। কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডিভিং বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে, সে নেতৃত্ব দিতে সক্ষম। কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।